अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। वेद এই জন্য তুমি ওসব আজে বাজে কথা আমাকে শোনাচ্ছিলে, হ্যাঁ? যাতে তোমার স্বামী সব কথা শুনে নেয় আর তোমাকে এখানে বাঁচাতে আসে। খুব শিয়ানা প্রতিভা দেবীর বৌমা, হ্যাঁ? বেদ, তোর সাহস কি করে হলো আমার দিদিকে কিডন্যাপ করার আর আমার স্ত্রীর গায়ে হাত তোলার? কেন করছিলি তুই এসব? আমার মাকে কেন ব্ল্যাকমেল করছিলি তুই? কিসের জন্য টাকা চাইছিলি ওনার কাছে? বল আমাকে। বলছি, শোনার সাহস আছে তোর মধ্যে? সাহসের কথা অন্তত তুই বলিস না। তুই এখন আমার কবজায়। সত্যি করে বল সব, না হলে কিন্তু কথা বলার অবস্থায় থাকবি না তুই। বল সত্যিটা। বলছি, আমি সবকিছু বলবো। তোর মাকে ব্ল্যাকমেল কেন করছিলাম আমি সবকিছু বলছি। উনি আমাকে মাধব, তুই কি বলছিলি এক্ষুনি? মাধব, বিধি, তুমি ঠিক আছো তো? বল না মাধব। সত্যিটা বলো, কি বলতে চাইছিলে? কার দিকে ইশারা করছো? ওখানে কেউ নেই, বল মাধব। মাধব, কি বলছিলি বল সেটা। কি? এটা তো পায়েলের ব্রেসলেট। সত্যিটা কি সেটা বল মাধব। ব্রেসলেটটা আবার বেদ আর বিধি যেন না পেয়ে যায়। প্লিজ ইন্সপেক্টর, একে তাড়াতাড়ি নিয়ে যান। আপনি দেখতে পাচ্ছেন না কতটা ভয় পেয়ে আছো? তাড়াতাড়ি নিয়ে যান একে। আপনি ওকে গুলি কেন করলেন? ও সত্যিটা তো বলতে যাচ্ছিল। বেদ তো সবকিছু সামলালো। স্যার, এই দেখুন, ওর পকেট থেকে একটা বন্দুক পাওয়া গেছে। ম্যাডাম, আপনার হয়তো মনে হচ্ছে, কিন্তু এই দেখুন, এই বন্দুকটা ওর কাছে ছিল। প্রতিভা দেবীর মেয়েকেও কিডন্যাপ করেছিল। ওর ক্রাইম রেকর্ডও আছে। এদের দেখলে গুলি করার নির্দেশও আছে আমাদের। দিদি, দিদি, তুমি ভয় পেও না, সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ, কারোর কিচ্ছু হয়নি।
সত্যিটা আমরা জেনেই গেছিলাম। জানি না এবার কখনো সত্যিটা জানতে পারবো কিনা। ও যদি কিছু বলতো না, সেটা মিথ্যেই বলতো। পুলিশের থেকে জানলাম তো যে ওর উপর অনেকগুলো কেস ছিল, ঠকবাজির কেস, রেপ, মার্ডার, আরো অনেকগুলো। আর ও আমাদের বাড়িতে মিথ্যে নাম নিয়েই ঢুকেছিল তো। কিন্তু দাদা, মায়ের এটা কেন মনে হলো যে ও সুরেন কাকার ছেলে? আরে ও গ্রামের কিছু কথা বলেছিল, তাই মায়ের মনে হয়েছিল। আচ্ছা, তুই এখানে কিভাবে এলি? শুধুমাত্র বিধির জন্য, বিধির স্মার্টনেসের জন্য। বিধির সন্দেহ হয়েছিল যে মাধব একটা প্রতারক। ওর পিছু নিয়ে বিধি এখানে এলো আর আমাকে বলল যে এখানে আছে ও, আর তাও আবার স্মার্টনেসের সঙ্গে। বিধি, তোমার তো ডিটেকটিভ হওয়া উচিত। আইএস ছাড়ো আর আইপিএস জয়েন করে নাও। মানুষ যখন সমস্যায় পড়ে তখন তার থেকে বেরোতে রাস্তা ঠিক খুঁজে নেয়। আমিও তাই করেছি। আমার তো শুধু এটা ভেবে ভালো লাগছে ভারতীদি ঠিক আছে। ভারতীদির কিচ্ছু হয়নি। ভারতী? ভারতী কোথায়? সাবধানে। ভারতী, তুমি ঠিক আছো তো? আমি ভীষণ চিন্তায় ছিলাম, যদি তোমার কিছু হয়ে যেত তাহলে। ভারতী, আমি তোমাকে ছাড়া বাঁচব না যে। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তোমাকে ছাড়া ওই বাড়িটা বাড়ি মনে হয় না। ফিরে চলো তুমি, প্লিজ। তুমি যেরকম বলবে আমরা সবাই সেরকমই করব, কিন্তু প্লিজ প্লিজ বাড়িতে ফিরে চলো। আমার তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আমি তোমার সাথে আমাদের বাড়িতে ফিরব, সংসার করব, বড়দেরকে সম্মান করব। আর একজন বৌমার রূপে আমি যতগুলো ভুল করেছি, প্রতিটি ভুল আমি অনুভব করতে পেরেছি যে আমি কতটা স্বার্থপর ছিলাম। আমায় ক্ষমা করে দাও। না ভারতী, ভগবানের কৃপায় তোর কিচ্ছু হয়নি। মা, এবারে আমি আমার বাড়িতে চলে যাব। ব্যাস মা, আজকের দিনটা থেকে যা। এত বড় বিপদ থেকে বেঁচে এলি, আজকের দিনটা থেকে যা, তারপর চলে যাস। জামাই। হ্যাঁ মা। জামাই, আজকের দিনটা তুমিও এখানে থেকে যাও। আগের বারও এসেছিলে, কিন্তু এমনি চলে গিয়েছিলে। আজকেও এসেছো, সকাল থেকে জলও মুখে দাওনি তুমি। আমি অনুরোধ করছি যে। না মা, তুমি তো মা, তোমার কথা আমি নিশ্চয়ই শুনবো। যাও। চলো ভারতী, একটু রেস্ট নিয়ে নেবে, চলো। যাও, বিশ্রাম করো মা। বিধি, আমি জানি না তোমার এই ঋণ আমি কি করে শোধ করব। আমার মেয়ের প্রাণ বাঁচানোর জন্য তুমি নিজের প্রাণের ঝুঁকি নিয়েছিলে। সুখে থাকো মা, সুখে থাকো। বিধিকে ঘরে নিয়ে যাও। যাও মা, বিশ্রাম করো। কিন্তু মা, ওই মাধব তোমাকে কোন বিষয়ে ব্ল্যাকমেল করছিল? বাবা,
ও আমাকে ব্ল্যাকমেল করছিল না, ও সুরেন কাকার অসুখের নাটক করে আমার কাছ থেকে টাকা নিচ্ছিল। আর যখন আমি জানতে পারলাম যে সুরেন কাকা তো ঠিক আছে, আমি ওকে জিজ্ঞেস করলাম আর ওকে আর টাকা দিতে চাইলাম না। তাই ও ভারতীকে কিডন্যাপ করেছিল। আর দেখো না, আমি এখন জানতে পারলাম যে সুরেন কাকার সঙ্গে ওর কোনো চেনাশোনা নেই। আমার বোকামির জন্য আমি আমার মেয়ে আর বৌমার প্রাণ বিপদের মধ্যে ঠেলেছি। কি বলবো বাবা? মা প্লিজ, তোমার এসব কথা বলার কোনো প্রয়োজন নেই। ভুল কি শুধু ছোটরা করে, বড়রা নয়? প্লিজ তুমি এরকম ভাবে কষ্ট পেও না। প্রতিভা দেবী, আপনার মনে আছে তো যে যেটা আপনি লুকোনোর চেষ্টা করছেন সেটা সবাই জানতে পেরে যায় যদি কি হবে? তবু আপনি আমাকে টাকা দিতে বারণ করে দিচ্ছেন। এবার যেটা হবে না সেটার কারণ শুধুমাত্র আপনি হবেন। মা সত্যিটা লুকোচ্ছেন। মাধব সত্যিটা বলে দেবে বলে হুমকি দিচ্ছিল। মা এই কথাটা বলছেন না, সেটা কেন? এই সময় সবার সামনে বলাটা উচিত হবে না। এই বিষয়ে আমি পরে কথা বলে নেব। বাবা যা, বিধিকে ঘরে নিয়ে যা, বিশ্রাম কর। এসো বিধি। বলছিলে যে কিচ্ছু হয়নি, এদিকে দড়ির জন্য হাতটাই কেটে গেছে, সেই জন্য ড্রেসিং করানোটা ইম্পর্টেন্ট ছিল। সরি বাবা, আর থ্যাংক ইউ। হোয়াট সরি থ্যাংক ইউ? কথায় কথায় যদি একে অপরকে সরি আর থ্যাংক ইউ বলি তাহলে তোমাকে সারাদিন ধরে থ্যাংক ইউ বলতে হবে। সরি। আচ্ছা থাক। শোনো, ওটা আমি করে দিচ্ছি। এটা পিঙ্কটা দাও। এই নাও। থ্যাংক ইউ। সরি। মা না একদম ঠিক বলে যে আমি একদম ক্লামজি। একটা কাজ করতে যাই, দুটো নষ্ট করে ফেলি। আসলে আমার দ্বারা, দেখলে সবাই মিলে আমাকে নষ্ট করে দিয়েছে। তার উপরে এই গোবর্ধন, ও যদি পারতো তাহলে আমাকে বিছানাতেই ব্রাশ এনে দিত। কিন্তু এখন তো তুমি নিজের কাজ নিজেই করছো। বিধি শোনো, তোমার ঘাড়ের কাছেও চোট লেগেছে আর পিঠেও লেগেছে। ওষুধ তো লাগানো হয়নি, তুমি বসো, আমি অয়েন্টমেন্ট নিয়ে আসছি। সামনে দিকে ঘোরো। তোমার চুলটা একটু সরাবে? দাঁড়াও, আমি করছি।
सोचा न था टकरा गए इस वक्त के पन्ने पे हम तस्वीर से चाहा न था पर मिल गए तकदीर से এ তো পায়েলের ব্রেসলেট। এটা কোথা থেকে? এটা মাধব বেদ আর বিধিকে দিতে যাচ্ছিল। মরার সময় আমাদেরকে আরেকটু হলে ফাঁসাতো। ভালো হয়েছে আমার চোখে পড়ে গেছে, তাই আমি তুলে নিয়েছি। খুব ভালো করেছো। আচ্ছা, ওই সিঙ্গারও টাকা পেয়ে গেছে না? হ্যাঁ মা, অনেকদিন আগেই পাঠিয়ে দিয়েছিলাম। ও আজকে একদম সঠিক সময়ে এসে গুলিটা চালিয়েছিল, নাহলে মাধব তো আরেকটু হলে সব বলে দিত। মা, বিধির মাধবের উপরে সন্দেহ হয়ে গেছিল। ও এসে তোমাকে প্রশ্ন তো নিশ্চয়ই করবে। তুমি শুধু এটুকু ভাবো যে তুমি উত্তরটা কি দেবে। জিজ্ঞাসা করি দিদির কিছু লাগবে কিনা। খুব একটা বেশি গরম নয় তো? একটু। এটা একবার খেয়ে দেখো। মাকে এখন জিজ্ঞাসা করি যে মাধবের ব্ল্যাকমেলের ব্যাপারটা সবাইকে কেন বললেন না। জিজ্ঞাসা করব না করব না? বৌমা, এখানে এসো, আমার পাশে বসো। তুমি যদি আমার কাছে না আসতে তাহলে আমিই তোমার কাছে যেতাম। আমি জানি যে তোমার মনের মধ্যে অনেক প্রশ্ন, যার উত্তর তুমি খুঁজছো। আজ আমি সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু তোমাকে একটা প্রতিজ্ঞা করতে হবে। তুমি একজন মায়ের মন বোঝার চেষ্টা করবে আর আমাকে ক্ষমা করে দিও। এ আপনি কেমন কথা বলছেন মা? কিসের জন্য ক্ষমা চাইছেন? মা, একটা কথা আমি তোমার কাছ থেকে লুকিয়েছি, তোমার কাছ থেকেও, তোমার মায়ের কাছ থেকেও। সেই কথাটাই ফাঁস করে দেওয়ার ধমকি দিচ্ছিল মাধব। সেই কথাটাই লুকিয়ে রাখার জন্য টাকা চাইছিল। মা, সেটা কি বিষয়? বেদের কুষ্টি। বেদের কুষ্টিতে একটা খুব বড় দোষ আছে। সেই কথাটা আমি তোমার কাছ থেকে লুকিয়েছি, তোমার মায়ের কাছ থেকেও। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।